আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা যে ম্যাথটা করতে যাচ্ছি এটি ইউনিটারি মেথডের একটি ম্যাথ। পরীক্ষায় খুব বেশি এসেছে এবং বিভিন্ন চাকরির পরীক্ষায়, প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো প্রায় সময় আসতে দেখা যায়। আমরা ইউনিটারি মেথডের এই ম্যাথটি আজকে সলিউশন করতে চেষ্টা করব। দেখো, কোয়েশ্চনটা হচ্ছে 10 people can dig a pond in 16 days. After 8 days, 6 people left. How many days would it take to complete the work with remaining people? বলছে 10 জন লোক একটি পুকুর খনন করতে 16 দিন সময় নেয়। এবং আরো বলছে আফটার 8 days 6 people left. 8 দিন পরে 6 জন শ্রমিক চলে গেছে। বাকি শ্রমিকদের ওই কাজটি করতে কত সময় লাগবে? আমরা সলিউশনে যাব। রিমেইনিং ওয়ার্ক, দেখো 10 জন শ্রমিক যে কাজ 16 দিন ধরে করে, ওই 10 জন শ্রমিক সেই কাজটি টানা 8 দিন করেছে। তার মানে 16 দিনের কাজ 8 দিন করে ফেলেছে। দ্যাট মিনস অর্ধেক কাজ করেছে। তাহলে তার বাকি আছে কতটুকু? অর্ধেক কাজ। আমরা এটাই লিখব। রিমেইনিং ওয়ার্ক, এখানে আমরা ঠিক সেটাই লিখছি। রিমেইনিং ওয়ার্ক 1 minus half। টোটাল কাজকে আমি একাংশ ধরেছি, আর যে কাজটা অর্ধেক কাজ করছে সেই অর্ধেকটা আমি মাইনাস করে দিয়েছি। আমি এখানে পেলাম কত? হাফ পেলাম, অর্থাৎ আমার বাকি কাজ আছে অর্ধেক। তারপর দেখো, যেহেতু আফটার 8 days 6 people left, 8 দিন পরে যেহেতু 6 জন লোক চলে গেছে, তাহলে বাকি আছে লোক আছে কতটুকু? রিমেইনিং people ইকুয়াল 10 minus 6% ইকুয়াল 4%। 4 জন লোক বাকি আছে। এই 4 জন লোককে দিয়ে এই অংশের কাজটা করতে হবে। দেখো, এখন আমার সময় আছে কতটুকু? রিমেইনিং ডেজ 16 minus 8 ইকুয়াল 8 days। এটা সাধারণত খুব একটা কাজে লাগে না, এটা আমাদের না লিখলেও চলে। এবার আমরা মূল সলিউশনে যাচ্ছি। দেখো, আমি এই সেন্টেন্সটাকে একটু গুছিয়ে লিখলাম। 10 people can dig a pond in 16 days। এটাকে একটু গুছিয়ে লিখলাম। 10 people can complete one work in 16 days। আমি এখানে যেটা a pond, এটা মূলত আমার কাজ। a pondটাকে আমার কি কাজ, এটাকে আমি one work ধরে নিলাম। এই জন্য লিখলাম 10 people can complete one work in 16 days। একদিনে 10 জন শ্রমিক একটা কাজ 16 দিনে করতে পারে। এবার দেখো, সেই 10 জন লোকের কাজটি যদি আমি একজন লোককে দিয়ে করতে দিই, তাহলে তার প্রচুর সময় লাগবে। সাধারণত 10 জন লোক যে কাজটা 16 দিন ধরে করে, সেই কাজটা একজন লোককে করতে দিলে তার স্বাভাবিকলি সময় বেশি লাগবে। এ কারণে বেশি লাগলে হয়ে যাবে গুণ 16 এবং 10 গুণ হয়ে 16 into 10 এখানে বসবে। এই জন্য আমি লিখেছি 1 people can complete one work in 16 into 10 days। এবার দেখো, সেই একজন লোকের কাজটা যদি আমি 4 জন লোককে ভাগ করে দিই, একজন লোক যে কাজটা এই সময়টায় ধরে করে, সেই কাজটা যদি আমি 4 জন লোককে ভাগ করে দিই, অর্থাৎ একজনের কাজটা যখন আমি 4 জনকে ভাগ করে দিব, তখন সময় কম লাগবে। সময় কম লাগা মানে ভাগ হওয়া, অর্থাৎ একজনের কাজ 4 জনে ভাগ করে নিচ্ছে, সুতরাং আমি 4 দিয়ে ভাগ করে দিব এখানে। 4 people can complete one work in 16 into 10 divided by 4। ভাগ করলে ভগ্নাংশের নিচে বসে days। এবার দেখো, 4 জন লোকের কাজ একদিনে করতে যে সময়টা লাগে, সেই 4 জন লোকের কাজটা যখন অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ একটা ওয়ার্ক যখন অর্ধেক হয়ে যাবে, তার ওই কাজটা করতে তার আরো কম সময় লাগবে। তাহলে আমি তখন কি করবো? 2 দিয়ে ভাগ করে দেব। এই 2 দিয়ে ভাগ করে দিলাম। দেখো, 16 into 10 divided by 4 into 1/2। 2টা আমি কেন হাফ না লিখে সরাসরি 4 into 2 লিখতে পারি। এবার আমরা কি করব? ক্যালকুলেশন করব। 4 এর সাথে 2 গুণ করলে হয় 8। 8 দিয়ে আমি যখন 16 কে ডিভাইড করব, আমি একটু ডিসপ্লেটা বড় করে দিচ্ছি, তাহলে বুঝতে সহজ হবে। 4 এবং 2 নিচে নিচে গুণ করলে হয় 8। 8 দিয়ে 16 কে ভাগ করে দিলে হয় 2। 2 দিয়ে 10 কে গুণ দিলে হয় 20 ইকুয়াল 20 ডেজ। আনসার 20 ডেজ। এই হচ্ছে আমার এই প্রশ্নের সলিউশন, 20 ডেজ। অর্থাৎ বাকি লোক দিয়ে যে কাজটা আছে, সেই কাজটা শেষ করতে সময় লাগবে 20 দিন। এই হচ্ছে সমাধান। প্রিয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, যদি ম্যাথটা বুঝে থাকো তাহলে আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে।